পরিচর্যা না, ঘরেরও কোনো কাজ না। আজকের ব্লগটা একটু অন্য রকমের। আজকে চলে আসলাম শান্তিপুরের বৃহত্তম একটা প্রাচীন মন্দিরে। এই মন্দিরটা নাকি বাংলার বৃহত্তম আটচালা মন্দিরের মধ্যেই পড়ে। এই মন্দিরটা 500 বছর পুরনো, এইখানকারের বাসিন্দার মুখ থেকে আমি শুনলাম। এই মন্দিরটা 1648 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল। আর এই মন্দিরের নাকি উল্লেখ ইতিহাসেও আছে। আসলে এই মন্দিরের ব্যাপারে আমি তেমন কিছু জানি না। এখানকারের বাসিন্দা একটা ঠাকুমার মুখ থেকে অনেক গল্প শুনে নিলাম এই মন্দিরের ব্যাপারে। তোমাদেরকেও শোনাবো ওনার মুখ থেকে কিছু গল্প। তোমাদের কেমন লাগে এমন পুরনো জিনিস বা এমন পুরনো মন্দির, বাড়ি, রাজবাড়ি আমাকে জানাও। আমার তো খুবই ভালো লাগে। নিজে চোখে দেখেছিল আর ওরা বেঁধেছে একবারে ওই অব্দি। তখন ওনাকে কাঁপতে 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 করছে, তখন দুজন ধরে নামিয়েছে। নামিয়ে নিল। আসলে উনি কিছু এই মন্দিরেরই সত্য কথা বলছিল। উনি বলতে চাইছিল এই মন্দিরটা যতই পুরনো হোক না কেন, এই মন্দিরে কেউ কোনো দিন নতুন করে ভেঙে চুরে কালার করতে পারে না। সরকার থেকে নাকি অনেক লোক অনেকবারই এসছে এই মন্দিরটাকে রং করার জন্য, একটুখানি পরিপাটি করে গুছিয়ে তোলার জন্য, যেখানে যা ক্ষয়ক্ষত আছে সেটাকে সারিয়ে তোলার জন্য। অনেক কবারই নাকি এমন করে চালা তৈরি করেছে মন্দিরটাকে রং করার জন্য, তারা নাকি আর পারেনি, তাদের সাথে কিছু না কিছু একটা ঘটনা হয়েছে। আসলে সব কিছুই না বিশ্বাসের ওপরে বিশ্বাস। তুমি যদি বিশ্বাস করো এইসব কথা বা বাস্তবতা, তাহলে তোমার বিশ্বাস হবে, না হলে এগুলো সব কাল্পনিকপূর্ণ হবে। আমি কিন্তু বিশ্বাস করি এইসব কথাই, তাই এইটা নিয়ে আমি কোনো রকমের রহস্য করব না। দেখো এই দেয়ালগুলো কত পুরনো, হয়তো একটা সময় এখানে কত হইচই, যারা এইসব জিনিসগুলো তৈরি করেছিল কত সেসব মানুষের আনাগোনা ছিল। এখন সত্যি কথা বলতে সব কিছু ইতিহাসের পাতায় চলে গেছে। তোমাদের কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা আর এই প্রাচীন মন্দিরটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।